আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার রহমতে খুবই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে খুবই ভালো আছি। তো বরাবর মতো আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও টপিক হচ্ছে কীভাবে কবুতরের খোপ থেকে আপনারা তেলাপোকা অথবা আপনার ওই মশা কীভাবে তাড়াবেন সেই বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আলোচনার শুরুতে আমি আপনাদেরকে আসলে একটা রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন এবং পাশে লাল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। চলেন কীভাবে মশাগুলো তাড়াবেন সেই প্রসেসগুলো আমি আপনাকে আজকের ভিডিওতে দেখাবো। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। কবুতরের খোপ থেকে আপনার মশা তাড়াইতে হলে সর্বপ্রথম আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হইতেছে কবুতর আপনার ঘর পরিষ্কার রাখতে হবে। সেটা হচ্ছে সর্বপ্রথম আপনার ঘর পরিষ্কার রাখতে হবে, কবুতরের খোপ পরিষ্কার রাখতে হবে। কবুতরের খোপ পরিষ্কার না করলে কিন্তু আপনি যতই ওই মশা তাড়ান বা মশা দূর করেন, এই আবার কিন্তু আসবে, আবারও সেই মশা আসবে। এবং কবুতরের নিচে যে জায়গা আছে, কবুতরের খোপ যে জায়গা রাখছেন তার নিচে বা আশেপাশে দেখবেন যে কোথাও কোনো ময়লা আছে কিনা, কোথাও কোনো আপনার জঙ্গল আছে, যদি জঙ্গল থাকে তাহলে কিন্তু অবশ্যই আসবে, বা পানির টব বা ফুলের টব যেও থাকে সেগুলো কিন্তু আপনার অবশ্যই ওই মশা মশা করে, ঠিক আছে। তো এই আপনারা এটা পরিষ্কার করার চেষ্টা করবেন। এরপর হচ্ছে কবুতরে কীভাবে খোপের ভিতরে মশা তাড়াবেন সেটির জন্য আপনারা কবুতরের খোপের নিচে করতে পারেন। ওই কবুতরের খোপের নিচে ওই আপনার আছে না, আবর্জনা ময়লাগুলো আছে না, ওই আপনার বিভিন্ন টাঙ্গা বা ইটে আছে না, এরকম কিছু আছে না, সেগুলো আপনার নিচে দিয়ে করবেন, আগুন জ্বালে আপনার ওটা ধোঁয়া করবেন, ধোঁয়া করে তারপরে আপনার নিচের থেকে দিয়ে দেবেন। নিচে থেকে আপনার নিচে থেকে ওই ধোঁয়া দিবেন, ধোঁয়া দিলে দেখবেন চলে গেছে। এরকম 2-3 দিন করলে দেখবেন আরই থাকবে না, মশা থাকবে না। তো এইভাবে খুব সহজে আপনারা কবুতরের ঘর থেকে মশা তাড়াতে পারেন, ঠিক আছে। এবং আপনার এই নিচের দিকে আপনারা করবেন, নিচের দিকে আপনারা ওই ওই জঙ্গল টঙ্গল যা আছে ওইগুলোর ময়লাগুলো আপনারা ধোঁয়া করবেন, ঠিক আছে। বা গাছের ডাল ডোল দিয়ে আপনারা পাতা পুঁতে দিয়ে করবেন, ধোঁয়া করে এরপরে আপনারা ওটা আগুন আগুন ধরে দেবেন এক জায়গা থেকে, বা ওইখানে আগুন ধরে আগুনগুলো নিভে দেবেন। আগুন নিভে পরে ধুঁয়া থাকবে শুধু, সেই ধুঁয়াগুলো আপনারা পরবর্তীতে ওই যে ইসের নিচে দিয়ে দেবেন, ওই খোপের নিচে দিয়ে দিবেন। এরপরে পুরো খোপ সরাই যাবে, যাতে পুরো খোপ সরায় এরকমভাবে আপনারা দিবেন, ওই ধোঁয়াটা দিবেন যাতে সব জায়গা পায়। সব জায়গা পাওয়ার ফলে কী হবে, আপনার যে কবুতরের যে খোপের ভিতরে যে এই মশা থাকবে সেই মশাগুলো দূর হয়ে যাবে। তো এইভাবে খুব সহজে আপনারা কবুতরের খোপ থেকে মশা দূর করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীতে সবার আগে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।